নতুন কোচ থমাস ডুলির অধীনে জাতীয় ফুটবল দলের প্রথম ট্রেনিং সেশন। এখন এখানে পেছনে যা হচ্ছে আসলে তিনি শাসাচ্ছেন কি না ওই বাকি ফুটবলারদের, সেটা একটা বড় প্রশ্ন। কারণ থমাস ডুলি নির্ধারিত সময় ঠিক যথাসময়ে ঠিক বিকেল 5টায় এসে প্র্যাকটিস গ্রাউন্ডে তিনি যোগ দিয়েছেন। প্র্যাকটিসের যে কোনগুলো আছে সেগুলো সেট করছেন অনেকক্ষণ ধরে। প্লেয়াররা টিম বাসে করে আসতে আসতে প্র্যাকটিস গ্রাউন্ডে প্রায় 45 মিনিট দেরি হয়েছে। এখানে তার প্রথম পেপ টক চলছে তার শিষ্যদের সঙ্গে। 16 জনকে তিনি পাচ্ছেন, যেই 30 জনের প্রিলিমিনারি স্কোয়াড তিনি ঘোষণা করেছেন বা বাংলাদেশের কোচিং ইউনিট ঘোষণা করেছে, সেখান থেকে 16 জন প্রথম ট্রেনিং সেশনে যোগ দিয়েছে। সেখানে 4 জন হামজা, সমিত, জায়ান আহমেদ এবং তারিক কাজী, তারা সরাসরি এসে যোগ দিতে পারছেন না। 3 জন হামজা, সমিত এবং জায়ান এক্সপেক্ট করা যাচ্ছে যে তারা সান মারিনোর উদ্দেশ্যে যখন রওনা হবে বাংলাদেশ ফুটবল দল, তখন তারা সোজা গিয়ে সান মারিনোর ওই ক্যাম্পে যোগ দেবেন। তারিক কাজী 29 তারিখ তার বাংলাদেশে আসার কথা রয়েছে। কিছু ফ্লাইট সংক্রান্ত জটিলতা আছে, তিনি যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে তারিক কাজীকেও উড়িয়ে নিয়ে সান মারিনোতে ওই ক্যাম্পে যোগদান করানো হবে। বাংলাদেশ ফুটবল দলের কোচিং ইস্যুটাতে আসি। থমাস ডুলির কোচিং ইস্যুটা নিয়ে এখনও কিছুটা জল্পনা কল্পনা রয়েছে বা অনিশ্চয়তা রয়েছে। থমাস ডুলি ঠিক কতদিনের জন্য বাংলাদেশের জাতীয় দলের কোচ হয়েছেন সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। ঠিকঠাক পরিষ্কার করা হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বা বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকেও তেমন কোনো পরিষ্কার বার্তা আসেনি। চুক্তির ব্যাপারে, চুক্তি কতদিন, এই ব্যাপারে প্রেসিডেন্ট আপনাদেরকে, আমাদের মাননীয় প্রেসিডেন্ট আপনাদেরকে অবশ্যই জানাবে এবং উনি নিজ দায়িত্বে এটা দেখতেছেন। আশা করি উনি আপনাদেরকে বলবেন। যদিও থমাস ডুলি হি হ্যাজ রিয়েল কোচিং এক্সপিরিয়েন্স। 1994 বিশ্বকাপে খেলা, 1998 বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়কত্ব করা, এরপরে বুন্দেসলিগা তিনি খেলেছেন। ফিলিপাইনের মতো দলকেই এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে পুরোপুরি আনবিটেন রেখে প্রথমবারের মতো ফিলিপাইন জাতীয় দলকে এশিয়ান কাপের মূল পর্বে খেলিয়েছেন। বাংলাদেশের লক্ষ্যটা কি আসলে? বাংলাদেশের ফুটবল দলের এখন প্রথম লক্ষ্যটাই তো হচ্ছে 2027 এশিয়ান কাপের মূল পর্ব যখন হবে সৌদি আরবে, ওই আসরের পরে এর পরের আসর অর্থাৎ 2030 বা 31, বোঝা যাচ্ছে যে এশিয়ান কাপের আসরটা 2031 থেকে 2030-এ আনার একটা প্রক্রিয়া চলছে। সেই 2030 এশিয়ান কাপকে টার্গেট করা, অর্থাৎ এই বছর তো সাফ হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। তাই 2030 এশিয়ান কাপের আগে যে প্রস্তুতি পর্বটা আছে সেখানে যেন বাংলাদেশ ভালো করে, এই পুরো সময়টাতে যেন থমাস ডুলি হেড কোচ এবং তার অ্যাসিস্ট্যান্ট মার্কো বোনোফিজিলিও, যিনি ইউভেন্টাস বয়সভিত্তিক দলে কাজ করেছেন, যিনি গায়ানার ন্যাশনাল টিমে তার আন্ডারে কাজ করেছেন, সেই মার্কো বোনোফিজিলিও এবং থমাস ডুলি এই দলটাকে কতটুকু নিয়ে যেতে পারেন। প্রথম টার্গেটটাই হওয়া উচিত 2030 এশিয়ান কাপের মূল পর্বে খেলা। তার আগে বাংলাদেশের এই ফুটবলারদের সঙ্গে যতটুকু পরিচয়, যতটুকু সময় তিনি পাবেন, থমাস ডুলি সব কিছু একটা প্রিপারেশন গ্রাউন্ড, একটা প্রস্তুতিমূলক একটা জায়গা তিনি পাচ্ছেন। এখানে 16 জনকে তিনি আজ প্রথম প্র্যাকটিস গ্রাউন্ডেই পাচ্ছেন, প্রথম ট্রেনিং সেশনেই পাচ্ছেন। আগামীকাল বসুন্ধরা কিংসে যে 10 জন এই 30 জনের প্রিলিমিনারি স্কোয়াডে আছে তারাও এসে যোগ দেবেন। মোটামুটি এই হলো থমাস ডুলি এবং তার কোচিং ইউনিট, পুরো ইউনিট মিলে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেবার পর এই প্রথম ট্রেনিং সেশন বসুন্ধরা স্পোর্টস সিটির প্র্যাকটিস গ্রাউন্ড থেকে। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.